আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। সারা দেশে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে শুক্রবার পর্যন্ত চট্টগ্রাম সহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে অতি ভারী বর্ষণের কারণে কক্সবাজার সহ চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার পাহাড়ি এলাকাসমূহে ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার কথাও সতর্কবার্তায় উল্লেখ করা হয়। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে গতকাল থেমে থেমে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। এতে করে সাগরও উত্তাল রয়েছে। ঢেউয়ের উচ্চতায় পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট বৃদ্ধি পেয়ে উপকূলে আছড়ে পড়ছে। জেলার উপকূলীয় নিচু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ ২০২৫-এর গ্যাজেট প্রকাশ করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ গতকাল রাতে এই গ্যাজেট প্রকাশ করেছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সহ গণ অভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে প্রণীত এই অধ্যাদেশ অবিলম্বে কার্যকর হবে বলে গ্যাজেটে বলা হয়েছে। কক্সবাজারে কোভিড নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভায় কোভিড-19 সংক্রমণ রোধে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মাস্ক ব্যবহার নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকাদান কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া কোভিড-19 আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসার সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বিপ্লব বড়ুয়া সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ বন্ধ করি স্লোগানে উখিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। গতকাল 2টি বেসরকারি সংস্থা এ উপলক্ষে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে র্যালি, চারা বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে। স্কুলের প্রধান শিক্ষক এম এ মান্নানের সভাপতিত্বে এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বাদশা মিয়া চৌধুরী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা প্লাস্টিক ব্যবহার কমানো, গাছ লাগানো, বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার সাথে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে সকলের প্রতি আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা ও জৈব সার বিতরণ করা হয়। টেকনাফ উপজেলার লেদা ও নোয়াপাড়া সীমান্তবর্তী আদমের জোড়া বেড়িবাঁধ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে 1,10,000 পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। গতকাল রাতে বিজিবির একাধিক টহল দল নাফ নদীর তীরে কেওড়া জঙ্গলের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া 2টি বস্তা থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। মহেশখালীতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে শাহিন নামে এক যুবকের প্রাণহানি হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন মধুয়ার ডেল এলাকার নেহাল উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, পূর্ব ফকিরাঘোনা এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে কাজ করতে গিয়ে শাহিন বিদ্যুৎ স্পৃষ্ট হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 9টা 11 মিনিটে, চলবে বিকেল 3টা 29 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।